হচ্ছে হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকে এটা জানেন বা এটা ফলো করেন, আবার অনেকে হয়তো আছেন যাদের এই ইনফরমেশনটা শুনলে অনেক ভালো হবে, হেল্প হবে। তো সেই জন্যই জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করছি। সেটা হচ্ছে কিছুই না, দেখুন আমরা বাচ্চাদেরকে যখন শীতকালে খাওয়াই, তো আমরা তো জানি বাচ্চাদেরকে যখন খাওয়ানো শুরু করি বেশ খানিকক্ষণ সময় লাগে খাওয়াতে। এইবার একটা খাবার যখন শীতকালে আমরা হালকা করে গরম করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করি, তখন আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে খাবারটা খেতে 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 একটা সময় গিয়ে বাচ্চাদের ওই খাবারটা খুব ঠান্ডা হয়ে যায়, ওদেরও আর খেতে ভালো লাগে না। আমরা যখন হাত দিয়ে খাওয়াচ্ছি, হাতে ধরছি, বুঝতেই পারছি ভাত হোক বা যেটাই খাওয়াচ্ছি বেশ ঠান্ডা হয়ে যায়। এই ব্যাপারটা যাতে আটকানো যায় তার জন্য আমি যে পদ্ধতিটা ফলো করছি, আমরা নর্মালি তো স্টিলের থালা বাসনে বা কোনো মেটালের থালা বাসনে বাচ্চাদেরকে খাওয়াই, আর মেটাল আমরা জানি খুব চট করে তাপটাকে টেনে নেয়, ফলে খাবারটা চট করে ঠান্ডা হয়ে যায়। তো স্টিল হোক বা যেই মেটালেই আপনি খাওয়াচ্ছেন, শীতকালে কিন্তু অনেক সময় এরকম খাবারটা ওই জন্যই বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই কারণে শীতকালটায় যদি আমরা বাচ্চাদেরকে যে থালাটাতে খাওয়াবো সেটা যদি মেটাল বা স্টিলের না হয়ে যদি সেরামিকের হয় বা চীনামাটির হয় বা যদি কাঁচের হয়, তাহলে কি হয়, এটা খাবারটাকে অনেকক্ষণ পর্যন্তই কিন্তু গরম রাখে। আর আরেকটা ব্যাপার যেটা আমার বেশ ভালো মনে হয়, যে যদি ওয়ান পট কিছু খাওয়ান, ধরুন খিচুড়ি খাওয়াচ্ছেন, যেটা আর কি একবারে মেখে খাওয়ালে হয়ে যায়, বা ডাল ভাত আলু সেদ্ধ মেখে খাওয়াচ্ছেন, এই ধরনের যেটা একটা আইটেম দিয়ে মেখে যদি কিছু খাওয়ান, তো সেই খাবারটা আর এরকম স্প্রেড করা শীতকালে থালায়তে না খাইয়ে যদি এরকম বাটির মধ্যে সেই গরম করা খাবারটা, একটা সেরামিকের বাটি বা চীনামাটির বাটিতে যদি সেই খাবারটা গরম করা খাবারটা দিয়ে সেটা সেখান থেকে তুলে তুলে বাচ্চাকে খাওয়ান, তাতেও কিন্তু খাবারটা ওই যে থালায় থাকলে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই বাটির মধ্যে চীনামাটির বাটির মধ্যে বা সেরামিকের বাটির মধ্যে রেখে গরম করা খাবারটা যদি সেখান থেকে তুলে তুলে খাওয়ান, তুলনামূলক কিন্তু খাবারটা তাতেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো এইগুলো জাস্ট আপনি ট্রাই করে দেখতে পারেন, মানে আমিও যেহেতু ট্রাই করেছি এবং উপকার পেয়েছি, জাস্ট ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমাদের চ্যানেল তো বেবি আর মায়েদের জন্যই।